দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদ মুস্তফা হুজুর আরবি রহমাতুল আলমিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, আলেমে ইজম, পদ্মার অন্তরালে অবলা সরলা দিন দরদি মা ও ভগ্নিগণ, সূরাতুল আহজাব কুরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা। আহজাব যুদ্ধকে কেন্দ্র করে অত্তর সূরাটি নাজিল হয়েছিল। এই সূরার 35 এবং 36 নম্বর আয়াতের প্রেক্ষাপটে বর্তমান বক্তব্যে আজকের ইতি টানার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 12টি আদর্শ নারী এবং পুরুষের কথা বলেছেন। এর বাহিরে আমাদের মুসলিম নারী এবং পুরুষ কারোরই যাওয়ার সুযোগ নেই। এই 12টি আদর্শের ভিতরে যদি আমরা বাহিরে যাই তাহলে বিভিন্ন সময়ে আমরা শিরকের আড্ডাখানায় লিপিবদ্ধ হব অথবা বিদআতের কর্মকাণ্ডে লিপিবদ্ধ করা হবে। শিরিক করলে তার ঠিকানা জাহান্নাম, বিদআত করলেও তার ঠিকানা জাহান্নাম। শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনারা জানেন বাংলা এখন মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসকে কেন্দ্র করে মুসলিম জাতি, তারা যে মুসলিম সেটা নামে মাত্রই মুসলিম, কিন্তু তারা তাদের সংস্কৃতি, তাদের কালচার সব কিছু ভুলে গিয়ে বিদেশি কালচার, বিদেশি সংস্কৃতিকে তারা তাদের নিজেদের আদর্শ বলে, বাঙালি সংস্কৃতি, বাঙালি চেতনা বলে তারা চালিয়ে দিচ্ছে। তো এমনিভাবে এই যে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, যিনি ভারতবর্ষের সম্রাট ছিলেন, তিনি বাংলাদেশ সহ উপমহাদেশের যারা কৃষকবৃন্দ ছিল তাদের সুবিধার্থে বাংলা সন চালু করেন। সময়ের পরিক্রমায় এটা আস্তে আস্তে বিভিন্ন অনুষ্ঠানিক পালনের মাধ্যমে হিন্দুয়ানি সংস্কৃতিতে রূপান্তর হয়েছে। এমনিভাবে পয়লা বৈশাখ শুরু হলে, বিশেষ করে বৈশাখ মাস শুরু হলে মানুষেরা গ্রামগঞ্জাল শহর থেকে সমস্ত জায়গায় হালখাতার প্রচলন করেন। এমনিভাবে বিশেষ করে সামনের দোকানে মিষ্টি বিতরণ করেন। তো এগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আপনার যেগুলো আচার অনুষ্ঠান পালন করে সেগুলো নিয়ে ইসলাম আপত্তি জানাচ্ছেন। তো এমনিভাবে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে এর যে মূল স্পট সেটা হলো মঙ্গল শোভাযাত্রা। তো এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্নভাবে অপসংস্কৃতি, অপকৌশল এবং বিভিন্ন হিন্দুয়ানি সংস্কৃতি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় তাদের বিশ্বাস হলো এই শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণের মাধ্যমে মঙ্গল আনায়ন হবে এবং অমঙ্গল দূর হয়ে যাবে, যার কারণে তারা নাম দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা। এভাবে এই বৈশাখী উপলক্ষে ঢাকার বৈশাখী মেলা, বিভিন্ন জায়গায় মেলা উদ্বোধন হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বউ মেলা, ঘোড়া মেলা, তারপরে আপনার বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন অন ইসলামিক, অনাচার এবং অবৈধ লীলা খেলা সেখানে তৈরি হয়। এগুলো ইসলামী সংস্কৃতির সাথে যায় না এবং অপসংস্কৃতির সাথে জড়িয়ে যায়। এমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা, সোনার বাংলার সবচেয়ে স্বনামধন্য যে ঢাকা ভার্সিটি, এই ভার্সিটির চারুকলার ইনস্টিটিউট ছাত্ররা আজকের বাংলাদেশের বিশাল রাস্তায় বিষয় উল্কি আঁকিয়ে তারা আজকের এটাকে উদযাপন করেছেন এবং তারা বলতে চাচ্ছেন এটা একটা বিশ্ব রেকর্ড, কিন্তু তাদের ধারণা ভুল। এই যে রাস্তার মধ্যে বিভিন্ন রং খরচ করে, আপনার বিভিন্ন টাকা পয়সা দিয়ে রং খরচ করে বিভিন্ন একটা উল্কি আঁকালো বৈশাখ উপলক্ষে, এটাতে বাঙালিদের কি লাভ হলো? এটাতে টাকা তো অপচয়। যেমনভাবে আমরা যারা সহিহ আকীদা অবলম্বী তারা কিন্তু ঈদগাহ সাজানোর পক্ষে নয়। ঈদগাহর যাওয়ার আগে দুই পাশে কলা গাছ দিয়ে
বিভিন্নভাবে সজ্জিত করে হালকাতার ন্যায় বিভিন্নভাবে সাজানো, এটাকে আমরা বর্তমান সংস্কৃতি মনে করি না, এবং এটাকে অপচয় ছাড়া আর কিছুই নয়, কারণ এর দ্বারা কোনো উপকার হবে না। তো এরমভাবে বিভিন্ন পীরদের মাজার, বিভিন্ন শিরকের আড্ডাখানা, কবর এভাবে সাজানো হয়, যেগুলো সবগুলো অপচয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। তো এই যে বাংলাদেশের সোনার ছেলেরা যে বিশাল কাজটা করলো, এই কাজটা তারা মনে করছে যে আমাদের বিশাল উপকার হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বিভিন্নভাবে পারমাণবিক বোমা, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, সেখানে বাংলার সোনার ছেলেরা শুধুমাত্র এই রাস্তায় উল্কি আঁকিয়ে তাদের কাজ শেষ। তাহলে দেখা যাচ্ছে তাদের লেখাপড়ায় কোনো লাভ হচ্ছে না। এরকম যদি তারা করতে থাকে, তাহলে এই সমস্ত সোনার ছেলেদের দ্বারা ভবিষ্যতে কিছু আশা করা যায় না, কারণ এটা কোনো আবিষ্কার নয়, এটা স্রেফ টাকার অপচয়। অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা করে, এই শোভাযাত্রা থেকে তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এই মঙ্গল শোভাযাত্রায় তারা মনে করে যে এই শোভাযাত্রা হচ্ছে গ্রামীণ সংস্কৃতির এবং একটা আমাদের গ্রামীণ, অর্থাৎ বাংলাদেশের যারা গ্রামাঞ্চলে বাস করে তাদের এটা সংস্কৃতি, কিন্তু তাদের ধারণা ভুল। বৈশাখ মাস আসবে, আল্লাহর দিন, যে কোনোটা দিন আসবে, সেখানে পূর্বের বছরের কি ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি থেকে বেরিয়ে এসে সামনের বছর আমরা যেন আরও ভালো আমল করতে পারি, ভালো আল্লাহর ইবাদতবন্দিগি করতে পারি, এই দৃঢ় প্রত্যয় আমাদেরকে নিতে হবে। এমনিভাবে এই শোভাযাত্রায় সকল শ্রেণীর মানুষ যার যার ইচ্ছা তারা অংশগ্রহণ করে থাকেন। এমনিভাবে শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ এবং বিভিন্ন প্রাণীর ছবির প্রতিকৃতির মূর্তি। এই যে মানুষের মুখে যে মুখোশ দেয়, এখানে সিংহর মুখোশ দেয়, কুত্তার মুখোশ দেয়, বিভিন্ন প্রাণীর, বিভিন্ন জীবজন্তুর তারা মুখোশ পরে থাকে। এই মুখোশ দ্বারা বাচ্চাদের দেখলে হঠাৎ ভয় লাগে, বা হঠাৎ মানুষের সামনে চলে আসলে এটা ভয় লাগে। এভাবে নিজের চেহারাকে বিকৃতি করা, এটা আল্লাহর যে সৃষ্টি সুন্দর, এই সৃষ্টির ভুল ধরা। আল্লাহ তাআলা আপনাকে সুন্দরভাবে আকৃতি দিয়েছেন, এই আকৃতির চমৎকার, তাহলে আপনি আপনার মুখকে পরিবর্তন করে মুখোশ কেন লাগালেন? তো এমনিভাবে 1989 সাল থেকে এই মুখোশ বা মঙ্গল শোভাযাত্রা এটা পালিত হচ্ছে। মঙ্গলের অথবা অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ এদের যাত্রা শুভ হবে, এই ধারণা নিতান্তই মিথ্যা। এখানে প্রার্থনা করা হয়, কিন্তু প্রার্থনাটা করা হবে আল্লাহর কাছে। কার কাছে তারা প্রার্থনা করতে? বিভিন্ন হিন্দু সংস্কৃতির বিশ্বাস, এজন্য আমাদেরকে জানতে হবে। তার মধ্যে আমাদের যেটা জানতে হবে, এই শোভাযাত্রার যা তারা করে থাকে, তারা মনে করে যে লক্ষ্মী দেবীকে কেন্দ্র করে তারা এটা করে থাকে। এই লক্ষ্মী দেবীর 5 কন্যা, একটা হলো পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শুভ এবং কমলা। তাদের বিশ্বাস সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ, সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, এটা তাদের বিশ্বাস। যার বাহন হচ্ছে পেঁচা। চারুকলা সোনার ছেলেরা বিভিন্ন দেবদেবীর মূর্তির সাথে পেঁচার মূর্তিটিও ঢুকিয়ে দেয় মঙ্গল শোভাযাত্রায়। এবার ভাবুন, পেঁচা কি বাংলায় কথা বলে? বা পেঁচার সাথে বাংলাদেশের ইলিশের কি সম্পর্ক, বা বৈশাখের কি সম্পর্ক? আসলে সম্পর্কটা বাঙালির সদস্যের সাথে নয়, বরং সম্পর্কটা লক্ষ্মীদেবের সাথে সম্পর্ক। তারা লক্ষ্মীদেবের বাহনকে রেডি করে নিয়ে আসছে, কারণ তারা মনে করে এ দ্বারা বাঙালি সংস্কৃতি পরিস্ফুটিত হবে, কিন্তু এ দ্বারা বাঙালি সংস্কৃতি বোঝা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং মন্দের মালিক, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাকে যে কোনো বিপদে পতিত করতে পারেন, যে কোনো মুহূর্তে, আবার যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাতে পারেন, এটা মানুষের ব্রেনে থাকতে হবে। আসলে শয়তান যদি বলে যে চলো মূর্তি পূজা করে আসি, তাহলে কিন্তু মুসলমানরা মূর্তি পূজা করবে না। কিন্তু যদি দিবসের নামে বলা হয় যে এই কাজগুলো করি, তাহলে কিন্তু তারা করবে। আর এই শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু করছে অধিকাংশ মুসলমান ছেলেরা। সুতরাং শয়তান যদি আমাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করে, তাহলে কিন্তু আমরা যাব না। তাই শয়তান সুকৌশলে আমাদেরকে
মূর্তি পূজার দিকে আহ্বান না করে অন্য কৌশলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন দেবদেবীর মুখোশের মাধ্যমে এবং বিভিন্নভাবে আকীদায় বিশ্বাস এনে আমাদেরকে শিরক করাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন কওমান তাজহালুন, এরা হচ্ছে মূর্খ সম্প্রদায়, মূর্খ সমাজ। তো এমনিভাবে মানুষের আরও ধারণা রয়েছে, যারা রাশিচক্রে বিশ্বাস করে, পত্রিকায় বিভিন্ন রাশিচক্র দেওয়া হয়। তো জানুয়ারিতে যদি কারো জন্ম হয় তাহলে বলা হয় কুত্তা রাশি। গতকালকেরই আমারই একটা কোম্পানির ছেলে বলতেছেন, সেও আহলে হাদিসের ছেলে, কিন্তু বলতেছে আমার রাশি মনে হয় খুব ভালো, আমার রাশি মনে হয় খুব ভালো, আমার এইভাবে চলিবে। বলছি নাউজুবিল্লাহ, আপনি কখনোই রাশিচক্রকে বিশ্বাস করবেন না এবং এটাকে ভালো বা মন্দের মালিক হিসেবে আখ্যায়িত করবেন না। তো জানুয়ারিতে জন্ম নিলে আপনার কুত্তা রাশি, এটা বিশ্বাস করা হারাম। বরঞ্চ পত্রিকায় যারা রাশিকে বিশ্বাস করে তারা শিরকের সাথে মিশ্রিত হয়ে গেছে। এমনিভাবে আমাদের ভিতরে অনেক অপবিশ্বাস, অপকৌশল, অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করেছে। তো জাহিলি যুগে তীরের মাথায় এমনিভাবে যা লেখা থাকতো সেটাকে মানুষ ভাগ্যলিপি হিসাবে গণনা করতেন। এমনিভাবে আপনারা যদি যান ঢাকা ভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের পাশে অথবা বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দেখবেন একজন ব্যক্তি টিয়া পাখি নিয়ে বসে আছে খাতার ভিতরে, এবং ওখান থেকে যারা ছাত্রছাত্রী বেরোচ্ছে তাদেরকে টিয়া পাখির মাধ্যমে ভাগ্যলিপি নির্ধারণ করছে। সে কয়টা বিবাহ করবে, আবার তার ভাগ্য ভালো হবে কি না ইত্যাদি টিয়া পাখির মাধ্যমে ভাগ্যলিপি নির্ধারণ করতেছে। এই টিয়া পাখিকে বিশ্বাস করা আর সে অনুযায়ী মানুষের মনোবাসনার সামনে অগ্রগামী করা, এগুলো সম্পূর্ণ শিরক। এগুলো থেকে বিশ্বাস রাখতে হবে। জাহিলি যুগে এরকমভাবে তীরের মাথায় একটা কিছু লিখে দেওয়া হতো, এভাবে ছোড়া হতো, যার যার ভাগ্যলিপি হতো ওটাকে বিশ্বাস করে নিত যে সামনে তাই হবে, কিন্তু এগুলো বিশ্বাস করা সম্পূর্ণ হারাম। এমনিভাবে আমাদের আদর্শ হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলেন আমার আদর্শ হচ্ছেন আমাদের বাঙালি জাতির পিতা, যে সে আমার আদর্শ। কেউ বলেন আমার আদর্শ হচ্ছে ইন্দিরা গান্ধী, কেউ বলেন আমার আদর্শ হচ্ছে কার্ল মার্কস, কেউ বলেন আমার আদর্শ হচ্ছে লেনিন। এভাবে একজনের আদর্শ একজন তারা মনে করে থাকেন। বিশেষ করে যারা রাজনৈতিক করেন তারা এই রাজনৈতিকের যে মাথা তাদেরকে আদর্শ মনে করেন, কিন্তু আমরা যারা মুসলিম অনুকরণায় বিশ্বাসী, আমাদের আদর্শ হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 21 নম্বর সূরার আপনার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের আদর্শ হচ্ছেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। অতএব আমাদের আদর্শ হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৈশাখকে কেন্দ্র করে বিশেষ করে যারা বৈশাখকে নিয়ে আসবে মনে করে যে বৈশাখ আসতেছে না, তাদেরকে নিয়ে আসতে হবে। তো বাংলার এই ভার্সিটির ছাত্ররা তারা কি করে, রমনার বটমূলে তারা ছায়ানটের ইনস্টিটিউটে গিয়ে ফজরের নামাজ বাদ দিয়েই তারা সেখানে যায় এবং তারা গান করে থাকেন, এসো হে বৈশাখ তোমারে আদর করি। নাউজুবিল্লাহ, বৈশাখকে ধরা যায় আর তাকে আদর করা যায়? কখনো সম্ভব না। এটা তো কোনো দেহ না। তারা ডাকলেও বৈশাখ আসবে, না ডাকলেও বৈশাখ মাস আসবে। তো এভাবে তারা বিভিন্নভাবে বলে থাকে, এমনকি বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, এভাবে তারা গান করে থাকে। পানি বৈশাখী মেঘের কাছে কেন চাইবে? বৈশাখী মেঘের কাছে কেন পানি চাইবে? পানি চাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। পানি যদি না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে পানি চাইতে হবে। তবে পানি বন্ধ হয়ে যায় জাকাত না দেওয়ার কারণে, হাদিস রয়েছে। তো এমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আমি পানি বর্ষণ করি এবং এই বর্ষণের মাধ্যমে যে সমস্ত তৃণলতা রয়েছে, ফলমূল রয়েছে, গাছগাছালি রয়েছে, সেগুলোকে আবার সঞ্জীবিত করি, অর্থাৎ তাদেরকে নবযৌবনে আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দেই। সুতরাং এসবের গানের কলি বা কবিতার কলি এগুলো সম্পূর্ণ শিরকের সাথে মিশ্রিত। এভাবে মুসলমান মেয়েদের এই বৈশাখ আসলে তারা কপারে উল্কি আঁকে। বিভিন্ন সময় তারা তাদের বৈশাখীর আলাদা গেঞ্জি পাওয়া যায়, বিশেষ করে সাদা পাঞ্জাবি, আবার লাল শাড়ি পরে, তারপরে বৈশাখের শাড়ি আলাদা। এগুলো বাঙালির সংস্কৃতি নয়।
এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের ভিতরে হাদিসের ভিতরে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। আবু দাউদ 4031 নম্বর হাদিস। সুতরাং আমরা আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। যার নাম গোলাম, আমাদের এলাকায় অনেকের নাম রয়েছে গোলাম হোসেন, গোলাম হোসেন, নূর হোসেন, এভাবে নাম রাখা বৈধ নয়। যার নাম গোলাম হোসেন তার নাম পরিবর্তন করতে হবে। কি রাখতে হবে? গোলাম হোসেন মানে হোসেনের গোলাম। এই নামের ভিতরেও ঝামেলা আছে। আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোলাম না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং যার নাম গোলাম, শুধুমাত্র গোলাম থাকলে হবে না, কি বলতে হবে? তার নাম পরিবর্তন করে গোলামুল্লাহ, আল্লাহর গোলাম, গোলামুল্লাহ, গোলাম রাখতে হবে। এই 6 গড়িয়ায় আমাদের বক্তব্যের মাধ্যমে একজনের নাম ছিল গোলাম, তার নামকে সে পরিবর্তন করে এখন গোলামুল্লাহ রেখেছে। কি রেখেছেন? গোলামুল্লাহ। তো এইভাবে যার নাম গোলাম হোসেন তার নাম পরিবর্তন করতে হবে, এভাবে নাম রাখা বৈধ নয়। এমনিভাবে কণা, সনা, টুম্পা বিভিন্ন নাম রয়েছে যেগুলো নাম ইসলামী সংস্কৃতির সাথে যায় না, এগুলো নাম পরিবর্তন করতে হবে। বিভিন্ন নায়ক নায়িকা, মডেল ইত্যাদির সাথে যে সমস্ত নাম রেখেছেন এই নামগুলো পরিবর্তন করে কোরআন এবং হাদিসের নাম রাখতে হবে, যেগুলো অর্থবোধক ছাড়া নাম রাখা যাবে না। এখন যদি কেউ কোরআনে রয়েছে মাহিন, মাহিন মানে লাঞ্ছিত, কি রয়েছে? লাঞ্ছিত। আল্লাহ ওখানে একজনকে লাঞ্ছিত করবেন সেটাভাবে আয়াত নিয়ে আসছেন। এখন আপনি ওর অর্থ না বুঝেই আপনি যদি কারোর নাম রাখেন মাহিন, তাহলে ভুল রাখবেন। তবে মাহির মানে দক্ষ, এটা নাম রাখা যায়, কিন্তু মাহিন মানে লাঞ্ছিত, তুচ্ছ, এই ধরনের নাম রাখা যাবে না। তো কোরআনের এবং হাদিসের যেগুলো অর্থবোধক নাম, এই ধরনের নাম আমাদেরকে রাখতে হবে। ডক্টর আল্লামা ইকবাল কবি তিনি বলেন, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করে আমাদেরকে আর কারো সামনে মাথা নত করা লাগে না। আল্লাহর সামনে মাথা নত করলে আর কারো সামনে মাথা নত করা লাগে না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যখন ভাত খাই প্লেটটা নিচে রেখে আমরা আমাদের হাতের মাধ্যমে মাথা না ঝুঁকিয়েই আমরা হাতটাকে উপরে তুলে গালের ভিতরে লুকমা তুলে দেই, অর্থাৎ আমরা খাবারের সামনেও মাথা নত করি না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন নাই? আমরা এক আল্লাহর সামনে সেজদা করি, তার সামনেই মাথা নত করি। আগেকার দিনে রাজা বাদশারা আসলেই মানুষের মাথা ঝুঁকাতো, বিভিন্ন তার গোলাম বা তার যারা আপনার অধীনস্থ লোক ছিল সেই অধীনস্থদের তার সামনে মাথা নোয়াতো। কিন্তু এভাবে মাথা নোয়ানো বৈধ নয়। এক আল্লাহর সামনে মাথা নোয়াতে হবে, তার সামনেই সেজদা অবনত হতে হবে। এটাই মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। এভাবে বৈশাখের দিন লাল শাড়ি পরে বিভিন্নভাবে বিশেষ করে ছোট সোনামণিদেরকে বৈশাখীর ড্রেস কিনে দেওয়া, এগুলো কাজ করা যাবে না। এগুলো বাঙালি সংস্কৃতির সাথে যায় না। তো এগুলো থেকে বিরত রাখতে হবে। বিশেষ করে এই দিন হাজার হাজার টাকা খরচ করে যারা রমনার বটমূলে যায়, সেখানে এক প্লেট পান্তা ভাত 1000 টাকা 2000 টাকা ধরে এবং সেইগুলো ছেলেদেরকে খাওয়ায় মেয়েরা, মেয়েদেরকে খাওয়ায় ছেলেরা। এগুলো অপকৌশল এবং অপসংস্কৃতি, এটা কোনো বাংলাদেশ সংস্কৃতির সাথে যায় না। অতএব বলার দায়িত্ব আমাদের, না মানা এবং না মানার দায়িত্ব আপনাদের। অতএব আমরা এবং অপসংস্কৃতি, অপকৌশল এবং যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আমরা যেন বিভিন্ন ইহুদি সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি এবং যেগুলো বাঙালি সংস্কৃতির সাথে যায় না, এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে মুসলমানদের যে গুণাবলী, বিশেষ করে মুসলিম নর নারীর 12টি গুণাবলী, এই গুণাবলী কোয়ালিটি অর্জন করে আমাদেরকে অবশ্যই পরকালে পাড়ি জমাতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরায় 35 এবং 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নর নারী তারা মুসলমান। এর শাব্দিক অর্থ হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা
এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কীভাবে? আপনি জিহ্বার মাধ্যমে, অর্থাৎ আপনি কথার মাধ্যমে কোনো মুসলমানকে আপনি কষ্ট দিতে পারেন না। আপনাকে নম্র মিজাজ হতে হবে, আপনাকে ভদ্র মার্জিত ব্যবহার করতে হবে। যেমনভাবে অন্য জায়গাতে একজন মুসলমান মুসাফির আসলে আপনি তার সাথে নরমভাবে কথা বলেন, এভাবে মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে হবে। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির ভিতরে এমন কোয়ালিটি আছে যে তার প্রতিবেশী বলে, তার পার্শ্ববর্তী বাড়ির ব্যক্তি বলে যে আসলে আমার প্রতিবেশীটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিবেশী এমন শুধুমাত্র জায়গা ঠেলে, হজের থেকে এসেও জায়গা ঠেলে। তো এরকমভাবে আইল ঠেলে, তো এই কাজ করা যাবে না। আইল ঠেলা যাবে না, জায়গা ঠেলা যাবে না। এমন জায়গায় গাছ লাগাবেন না, যে জায়গায় গাছ লাগালেন গাছটা আপনার জায়গায় লাগিয়েছেন, কিন্তু গাছের ডালপালা এমন অবস্থায় গেছে যে ওর আর ফসল হয় না। আপনার ক্ষেতেই আপনি গাছ লাগিয়েছেন, কিন্তু এমন জায়গায় গাছ লাগিয়েছেন যে অপর ক্ষেতকে ক্ষতিগ্রস্ত করে ছায়া দেয়। ছায়া দিলে কি হয়? অপরের ক্ষেতে ধান হয় না, অপরের ক্ষেতে ধান শুকাতেও দেওয়া যায় না, অন্যভাবে তার অন্য অসুবিধা হয়। অতএব গাছের ছায়াও থাকবে আপনার ক্ষেতের মাঝে, গাছও থাকবে আপনার ক্ষেতের মাঝে, এভাবে গাছ লাগাবেন। আর যদিও বা ভুল করবে, আগে লাগানো তো হয়ে থাকে, প্রতিবেশীর যদি ক্ষতি হয় তাহলে ওই গাছের ডালপালা কেটে দেবেন। যদি সম্ভব হয় যে আপনার তাও ক্ষতি মিটছে না, তবে গাছ একবারে কেটে ফেলাবেন, কিন্তু প্রতিবেশীর ক্ষতি করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ ঝগড়া লাগলে একজনের প্রতিবেশীকে গালাগালি দেওয়া যাবে না, তার মুখের মাধ্যমে কটু কথা বলে তাকে কষ্ট দেওয়া যাবে না। আর যখন রাগ হয়ে যায়, ক্ষমতা হয়েছে, টাকা পয়সা আছে, আপনি গরিব প্রতিবেশীকে মারবেন, ক্ষমতার বড়াই থেকে আপনি ক্ষমতার অপব্যবহার করে তাকে আপনি আঘাত করবেন, অর্থাৎ হাত দ্বারা মারার দ্বারা তাকে কখনো আঘাত করবেন না। এটা হলো প্রকৃত মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হাদিস। এই মুসলমানের আরেকটি সংজ্ঞা হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ সারেন্ডার হওয়া। যেমনভাবে 1971 সালে পাকিস্তানের সোলজার্সরা বাংলাদেশের সেনাবাহিনীর সামনে মুক্তি ফৌজের কাছে তারা সারেন্ডার হয়েছিল, এভাবে আমাদেরকে আল্লাহর সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে যেটা অর্ডার করেছে, এই অর্ডারের পিছনেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। প্রকৃত মুসলমান তাকেই বলে আল্লাহ যা আদেশ করেছেন তাই পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তাই পালন করবে, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন তাই বর্জন করবে। প্রকৃত মুসলমানের উদাহরণ হচ্ছে এটি। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এবং মুমিন নারী এবং পুরুষ তাদের গুণাবলী হচ্ছে তারা ইমানদার হবে। ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। লা ঈমানা, তার ঈমান নেই, লিমান লা আহদা লাহু, যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে না। অঙ্গীকার পূর্ণ না করলে সে মুমিন না, সে ঈমানদার না। অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, হ্যাঁ কালকেরই ভাই তোমার টাকা দিয়ে দেবো, আমি ওয়াদা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম, তুমি যে টাকা পাবে কালকেরই দিয়ে দেবো। টাকা একবার ধার দিলে হয়, আর টাকা দেবে না। এই জন্য মানুষ টাকা ধার দিতে চায় না। কিন্তু কোরআনে আসছে কর্জে হাসানার কথা। কর্জে হাসানা দিবে, একদিনে দিতে না পারলে আর একদিন সময় দিবে। তো যে সময়টা দেওয়া হয়, যদি একদিন সময় দেয়, 500 টাকা ধার দিলে, একদিন সময় দিলে 500 টাকা দান করলে যে সওয়াব, তার আমলনামা সেই সওয়াব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সওয়াব, তবুও মানুষ ধার দিতে চায় না। কেন জানেন? এ মুনাফিকি করে, টাকা দেয় না। ধার দিলেই হয়, আর খবর নাই, আর বাকি নিলে তো খবর নাই, আর ধার দেয় না। এটা মুসলমানদের কোয়ালিটি না। যখনই তাকে অঙ্গীকার করবে যে ভাই আগামীকাল তোমার টাকা দিবে, আপ্রাণ চেষ্টা করবে আপ্রাণ। তারপরে যদি না পারে, কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তার ভাই তাকে রহম করবে, তার প্রতি দয়া করবে, 2-1 দিন সময় দিবে। এভাবে মুসলমানরা চলবে, কিন্তু কর্জে হাসানা দিবে।
ওয়ালা দিন লিমাল্লা আমানাত লাহু, আর তার দিন নাই যার আমানতদারিতা নাই। টাকা গচ্ছিত রাখলো, ইয়াতিমের সম্পদ রাখলো, ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজির রেখে গেছে, তাদের জমি জায়গা রয়েছে, তারা এখনও ছোট, কিন্তু সব কিছু নিজের নামে করে নিয়েছে, ইয়াতিমদেরকে ভক্ষণ করে খেলো। কিয়ামতের দিন কঠিন হিসাব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ কারো সম্পত্তি সে আত্মসাৎ করেছে, আল্লাহ তাআলা আসমান এবং জমিন, 7 আসমান এবং জমিন তাকে বিশাল বেড়ি করে গলায় পেঁচিয়ে দিবেন, পেঁচিয়ে দিয়ে এই কারণে তাকে শাস্তি দিবেন। সেইগুলোকে এইগুলো সইতে পারবেন? গলায় এত ভার সইতে পারবেন? কাঁধে যখন ধান নেন, ধানের বোঝা যখন একটু বেশি হয়ে যায়, তখন তো সহ্য করতে পারেন না। আসমান জমিন 7 তবক, এই আসমান জমিন পেঁচিয়ে দেওয়া হবে যদি 1 বিঘা জমি কারো আত্মসাৎ করা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করো, মুমিনদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। মুমিন কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ওই ব্যক্তি কোনো দিন মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের সন্তান সন্ততি, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, এমনকি তার সমস্ত সম্পত্তি থেকে আমারকে অর্থাৎ আল্লাহর রসুলকে সবচেয়ে প্রিয় ভাজন, সন্তোষ ভাজন মনে না করবে, সে ইমানদার হতে পারবে না। সুতরাং রাসূলের নামে যদি কোনো খারাপ কথা বলে, তাহলে মুমিনের অন্তর থেকে রক্তক্ষরণ ঝরবে, সে কখনো ছাড়বে না যখনই রাসূলের বিরুদ্ধচারণ করা হবে। তো এরকমভাবে রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। অতএব রাসূল যে কথা বলেছেন, সেই কথার কোয়ালিটি, সেই কথার ভার, সেই কথার তাৎপর্য, সেই কথার মহত্ব, সেই কথার উচ্চতা স্বর্ণ শিখরে আরোহণ করবে, সেই কথাকে সর্বদা প্রাধান্য দিতে হবে। আপনার বাপদাদা 14 পুরুষ ভুল করতে পারে, তাদের আমল আখলাকে, তাদের চলাফেরায়, তাদের আচার আচরণে, তাদের ব্যবহারিক, সাংসারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে ভুল হতে পারে, কিন্তু রাসূলের আদর্শের সামনে অবশ্যই তাকে মাথা নত করতে হবে। অতএব আমার বাপদাদা ভুল করতে পারে, তাদের ভিতরে ভুল রয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, এতদিন যদি ভাই ভুল করেছে, তাহলে কি তারা জাহান্নামে যাবে? না, এরকম কথা বলা যাবে না। তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আল্লাহ তাআলাই জানেন। তাদের ভুলকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কোন কাজের বিনিময়ে কাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন। কুকুরকে পানি খাওয়ায় এক বেশ্যা নারী সে জান্নাতে গেল কিভাবে? আল্লাহ তাআলা ওই কাজে তাকে সন্তুষ্ট হয়েছেন। ওই কাজে কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। সাহাবী গুসাইলুল মালাইকা, যিনি ফেরেশতাদের গোসলকৃত, বাসর রাত্রে তিনি গোসল করতে পারেন নাই, যুদ্ধের ডাক এসেছে, স্ত্রীকে ফেলে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছেন, গোসলও করতে পারেন নাই। তারপরে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ ময়দানে চলে গেছে, শহীদ হয়েছেন। সকলের লাশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেন, তিনি খুঁজতে গেলেন, সাহাবীরা খুঁজলেন, দেখলেন এক ব্যক্তির লাশ মাটি থেকে খানিকটা উপরে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, পানি ঝরছে, টপ টপ করে পানি পড়ছে। রাসূলকে খবর দিলেন, তিনি এসে দেখলেন যে পানি পড়তেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন নিজের পবিত্র মুখনিসৃত বাণীকে, এটাকেই আজীবনের জন্য সাব্যস্ত হয়ে গেল। তিনি বললেন গুসাইলুল মালাইকা। কি বললেন? গুসাইলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা গোসল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন। তো এরকমভাবে তিনি নামাজও পড়তে পারেন নাই, তবুও ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন এবং শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল নিয়ে করেছেন এবং তিনি জান্নাতে যাবেন। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তারপর বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আল্লাহর অনুগত নারী এবং পুরুষ। আল্লাহর অনুগত নারী পুরুষ কিভাবে হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলছেন, সূরা ঝুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমাল আহযারুন। আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, এমন ব্যক্তি যে ব্যক্তি আনা আল-লাইলি, রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সাজিদান, সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। অর্থাৎ তাহাজ্জুদে গুজারি বান্দাই হয়, তাহাজ্জুদ গুজারি
বান্দা হয় তাহাজ্জুদ করবে লৌকিকতা মুক্তভাবে, লোক দেখানোর উদ্দেশ্য নাই। আপনি ঈশা পড়ে ঘুমিয়ে গেছেন, সবাই ঘুমিয়ে গিয়েছেন, রাতে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, এমন অবস্থায় উঠবেন, উঠে আল্লাহর সঙ্গে আপনি যা চাবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আনা আল্লাহ লিসাজিদাও ওয়া কাইমাই, আর এবং দণ্ডান্ময় হয়, সেজদা করে, আল্লাহর কাছে চায়, এমন কোয়ালিটিপূর্ণ মুমিন নারী পুরুষের চরিত্র হওয়া দরকার। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাতি, আর সত্যবাদী নারী পুরুষ, মুসলমানদের সত্যবাদী নারী পুরুষ হতে হবে, সত্যবাদী নারী পুরুষ হতে হবে। মোবাইল ফোনের হওয়ার মাধ্যমে মানুষের মিথ্যার ছলছলনে, এখনই যদি মোবাইল করা হয়, ভাই কোথায় আছেন, ও যদি সাতক্ষীরায় থাকে বলবে ভাই আমি দেবনগর আসছি, এক্ষুনি আসতেছি, আপনি 5 মিনিট বসেন, অথচ সে এখন সাতক্ষীরায়। সে বলতে পারতো ভাই আমি এখন সাতক্ষীরায় আসছি, আসতে আমার আরও 20 মিনিট লেট হবে, কিন্তু তা বলে না, বলে আমি দেবনগর আছি। তো মোবাইল ফোনের মাধ্যমে আজকের মিথ্যার ছলছলানি। আর আজকের যুবক যুবতীদের কথা তো নাই বললাম, প্রেম করলে আজকের এর মাধ্যমে কত অপকৌশল, বিভিন্ন পরকীয়া, আজকের এগুলো বিভিন্ন বলে শেষ করা যাবে না, মিথ্যার ছলছলানি। তো মুমিন নারী পুরুষের কোয়ালিটি বা তাদের গুণাবলী হবে, তারা সত্যের আশ্রয় নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, নিশ্চয়ই সত্য তোমাকে, ওয়াইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই সত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সত্য বলে, সর্বদা সত্যের উপরে অটল থাকে, সর্বদা সত্য কথা বলতে 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 আল্লাহর খাতায় ওই ব্যক্তি সত্যবাদী হিসাবে আখ্যায়িত করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, একটা মিথ্যা বললে সাজিয়ে গুছিয়ে বলতে বলতে তাকে আরও মিথ্যা বলতে হয়। এই মিথ্যা বলতে 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 একটা সময় আল্লাহ তাআলা তার খাতায় তাকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করে থাকেন, নাউজুবিল্লাহ, এবং একে জাহান্নামী হিসাবে আখ্যায়িত করেন, নাউজুবিল্লাহ। অতএব সর্বদা সত্য কথা বলতে হবে। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাকে কান্না থামানোর জন্য বিভিন্ন ছলচাতুরি করে থাকেন, যে এখনই কান্না থামাও, তোমাকে বাজারে নিয়ে খেলনা কিনে দেবো, ওই করব সেই করব, এই কাজগুলো করবেন না। বাচ্চাদের সামনেও মিথ্যা কথা বলা যাবে না, এরা শিখবে, এরা ছলচাতুরি আস্তে আস্তে শিখবে এভাবে বলতে থাকলে। তাদেরকে আপনি যেটা দিতে পারবেন, যে আপনি ওই খেলনা দিতে পারবেন, যা দিতে পারবেন আপনি তাই বলবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আপনার সন্তানকে থামানোর জন্য মিথ্যা কথা বলবেন না, সর্বদা সত্যের আশ্রয় নেবেন। এটা মুমিন নারী পুরুষের কোয়ালিটি। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, আর মুমিন নারী পুরুষ তারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য হারা হবেন না। স্বামী অল্প ইনকাম করে, অল্প ইনকাম কিন্তু হালাল ইনকাম, ধৈর্য ধারণ করবেন। স্বামী মেথর, স্বামী কুলি, স্বামী আপনার মুটে অর্থাৎ মাথায় মুটে বয়ে ইনকাম করে, বোঝেন নাই? স্বামী কুলি মজুর হলেও, দিন মজুর হলেও যদি হালাল ইনকাম করে, অল্পতেই আপনি সন্তুষ্ট থাকেন, এই অল্প লোকমায় সন্তুষ্ট হলেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যের ফল সমষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআনের আয়াত নাজির হলো, ফাসবির সবরান জামিলা, ফাসবির আপনি ধৈর্য ধারণ করো, সবরান জামিলা উত্তম ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আল্লাহ তাআলা সূরার ধারের ভিতরে চমৎকার আয়াত উল্লেখ করলেন। ওয়াজাযাহুম, তাদের জাযা, তাদের রিওয়ার্ড, তাদের পুরস্কার হচ্ছে বিমা সাবারু, ধৈর্য ধারণ করার কারণে, জান্নাতা জান্নাত, ওয়া হারিরা এবং রেশমি কাপড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরুষদের জন্য দুনিয়ায় রেশমি কাপড় পরা কি হারাম, কিন্তু জান্নাতে কি আরাম, জান্নাতে কি আরাম। এটা মুসলমানদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ, চান্স, যে আমরা পরকালে যারা পুরুষ তারা হারিরা রেশমি কাপড় পরিধান করতে পারো, শুধুমাত্র ধৈর্য ধরার কারণে। তবে এবার আল্লাহ তাআলা তারপর বলছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং আল্লাহর বিনীত অবনত, আল্লাহর একনিষ্ঠ নারী পুরুষ, তাদের কোয়ালিটি থাকবে আল্লাহর সামনে মাথা অবনত করা। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, এখানে ক্বাদ অব্যয় নিয়ে আসছেন, এটা আরবি গ্রামার অনুযায়ী ক্বাদ অব্যয় নিয়ে আসছে, যে অবশ্যই অবশ্যই সফল কাম হবেই হবে, বা সফল কাম হয়ে গেছে,
কি হয়েছেন? সফলকাম হয়ে গেছে। আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজে মুমিন হতে হবে, তারা সফলকাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে খাশে, বিনয়ী, অবনত। সলাতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, চুলকায় না, এভাবে চুলকায় না, তারা তাদের গায়ে খুব অবনত, আল্লাহর সঙ্গে নত হয়ে যায়। আল্লাহর সঙ্গে এতভাবে নত হয়ে যায় যে তাদের পায়ে মশা বসলেও তারা এটা মারে না, মশা বসলেও মারে না। মশা খাচ্ছে, রক্ত খাচ্ছে, খাক, কিন্তু এতভাবে ইবাদত বন্দিগি করে যে মশা কামড়িয়েছে বুঝতে পারে না। সাহাবীরা এরকম ছিল, এমনভাবে সালাত আদায় করতো, কোনো দিকে খেয়াল করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, করার পরে ওই কাফেররা পচা, দুর্গন্ধ,